আজ আমি বানাবো ডিমের রেসিপি। এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিলাম এখানে ইডলি মেকারের প্লেট, এর মধ্যে দিয়ে দিলাম জল। আপনারা চাইলে ছোট ছোট বাটিতেও বানাতে পারেন। এইবার ডিমগুলো ভেঙে প্রত্যেকটা খোপে দিয়ে দিব। নিচে রেখে ডিমগুলো দিতে অসুবিধে হচ্ছিল, তার জন্য ইডলি মেকারেই বসিয়ে দিলাম। তারপর ডিমগুলো এক এক করে দিয়ে দিব। আমি এখানে ইডলি মেকারের প্লেটে জল দিয়েছিলাম, আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে দেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিলাম। ইডলি মেকার থেকে প্লেটটা নামিয়ে নিয়ে ডিমগুলো বের করে নেব। ইডলি মেকারের প্লেট থেকে সব কটা ডিম বের করে নিলাম। ডিমগুলো দেখুন কি সুন্দর হয়েছে। এইদিকে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, চুলাটাও জ্বালিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এইখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো, আদা আর ধনেপাতা কুচি। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম রসুন। রসুনটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব গ্রেট করে রাখা আদা। আদাটাকেও একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিব এর মধ্যে কেটে রাখা টমেটো। টমেটোটাকে দিয়ে একটু সময় ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এইবার মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব জল। জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার ঝোলটা ফুটে এসেছে, ঢাকাটা তুলে নিলাম। এবার একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঝোলটা ঘন হয়ে আসলে এর উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করে নিলে রেডি ডিমের রেসিপি। আজকে আমার ডিমের রেসিপি রেডি। এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর ধন্যবাদ বন্ধুরা আমার সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য।